আজ রবিবার, ছুটির দিন, বেরিয়ে পড়েছি ঘুরতে। চলুন আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাই, যে জায়গার একটা বিষয় আপনাদেরকে প্রচণ্ড ভাবাবে। শুধু ভাবাবে তাই নয়, অবাকও করবে। গিয়ে দেখলে বুঝতে পারবেন যে এই জায়গায় যে এই বিষয়টা আপনাদের কী করে সম্ভব। তো আপনি এর পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি যে বিষয়টা নিয়ে কথাটা বলছি। তবে একটা আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, আগাম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পারলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এগিয়ে পড়ি সেই জায়গার দিকে। আমি এখন এগিয়ে যাচ্ছি। দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম আজকে এমন একটা জায়গায় নিয়ে যাব, যে জায়গাটা শুধু নতুন জায়গায় নয়, এখানকার একটা বিষয় আপনাদেরকে যথেষ্ট অবাক করবে। শুধু অবাক করবে তাই নয়, এবং ভাবাবে। এখানে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা বেলবনি গ্রাম। এই বেলবনি গ্রামে এমন একটি পুকুর আছে, যে পুকুরের জলটা পানীয় হিসাবে ব্যবহার করা হয়। আজও এখনও পানীয় হিসাবে ব্যবহার করা হয়। যেখানে জলটা দুটো পাশাপাশি পুকুর আছে। একটা পুকুর শুধুমাত্র স্নান, বাসন ধোয়া, স্নানের জন্য আছে, এবং একটা পুকুর শুধুমাত্র পানীয় জল হিসাবে ব্যবহার করা হয়। অতীতে আমরা দেখেছি, যখন এই অনাবৃষ্টির কারণে পানীয় জলের আকাল দেখা যেত, তখন এই পুকুরের জল এরা পান করত, যা আজও একইভাবে তারা সেই পানীয় জল এখনও পর্যন্ত গ্রহণ করছে। দেখুন, আমার পিছনে যে পুকুরটি আছে, এটি পুকুরটি হচ্ছে পানীয় জলের আধারে। এই জলটা শুধুমাত্র পান করার জন্য ব্যবহার করা হয়। আমার পিছনে যে পুকুরটি দেখছেন, এই দেখুন, এটা হচ্ছে পানীয় জল। আর এই পাশে, তার পাশে আরেকটা পুকুর আছে। এই পুকুরটি, দুটো পাশাপাশি পুকুর আছে। এই পুকুরটি শুধুমাত্র স্নান, বাসন ধোয়া, কাপড় কাচাকাচির জন্য এটা ব্যবহার করা হয়। এই যে পুকুরটা, দুটো পাশাপাশি পুকুর, আমি তার মাঝে দাঁড়িয়ে আছি এখানে। এই পুকুরের পাড়ে একটা বোর্ড দেওয়া আছে। এই বোর্ডে লেখা আছে পানীয় জল দূষিত করা নিষেধ। এই যে এই পুকুরটা হচ্ছে পানীয় জল। ওই দেখুন, দূরে দেখুন, ওই মেয়েরা এখন জল এখনও নিয়ে যাচ্ছে। ওই দেখুন, ওই ঘাটটার থেকে মেয়েরা পানের জন্য জল নিয়ে যায়। মানে এটা অনেক দিন আগের থেকে এটা পানীয় জল হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু যা এখনও একইভাবে এরা সেই ঐতিহ্য বহন রেখেছে। তবে কতটা বিজ্ঞানসম্মত যুক্তি আছে বলতে পারবো না, তবে আগেও এটা পানীয় জল হিসাবে ব্যবহার করা হতো, এখনও করা হয়। এই পুকুরটা দেখুন, এটা ঠিক দুর্গাপুর থেকে বাঁকুড়া আসার পথে, ঠিক বেলবনি ঢোকার আগে দেখুন এই জায়গায় পুকুরটা। এটা হচ্ছে পানীয় জলের জন্য ব্যবহার করা হয়। আর এই পাশের এই পুকুরটা, তার পাশে আর একটা পুকুর আছে। এই পুকুরটা আপনার শুধুমাত্র স্নান, কাপড় কাচা, বাসন মাজা এসবের জন্য ব্যবহার করা হয়। আর শুধুমাত্র এই জলটা পানীয়। দেখুন, এইটাতে কিন্তু প্রচুর জল আছে, এটাতে জল কিন্তু বেশি আছে, এটা দেখুন জল কম আছে। এই পুকুরটাতে জলের পরিমাণটা কম। এই জলের বোতলগুলো তাহলে খাবার জন্য জলটা নিচ্ছ নাকি? ও, এখানে জলটা তাহলে মানুষ সব, এই গ্রামের আশেপাশে সমস্ত মানুষই খায়? জলটা কখনো গরম হয় না, গরম হয় না? বুঝলেন? আর জল খেলে এটা কোনো কিছু অসুস্থ হয় না শরীর? আর জলটা খেতে খুব ভালো। মিষ্টি? হ্যাঁ। আর এই পুকুরের জলটা এত বেশি আছে, ওইদিকে পুকুরের জলটা কেন কম আছে? জলটা খেতে খুব ভালো। না, বলি ওইদিকে স্নান করার পুকুরের জলটা কম, যে না, ওইটা কমে গেছে জলটা? এখানে তোমার কমিটি আছে। ও, এটা শুধু খাবার জল নেওয়া হয়? চান করা, পেশাব করা, এগুলো সব বারণ আছে? চলবে না। ও, পায়খানা, এই জলটি এসব চলবে না, তার জন্য ওই পাশের পুকুর, রয়েছে না, তার জন্য ওই পাশের পুকুরটা আছে। হ্যাঁ। ও, আর ওই যে মেয়েগুলো জল নিচ্ছে, ওগুলো সব ওই খাবার জল নিয়ে যাচ্ছে নাকি? এই পুকুরে জল নিতে আসা গ্রামবাসীর কাছে খবর নিয়ে জানলাম, এই জলটা অত্যন্ত মিষ্টি, এবং এই জল পান করলে শরীর কখনোই অসুস্থ হয় না, এবং শুধুমাত্র পানীয় হিসাবে এই জলটা ব্যবহার করা হয়। শুধু বেলবনি গ্রামাঞ্চলের মানুষই নয়, এখানে আশেপাশের অনেক গ্রাম থেকে মানুষ এই জলটি পানীয় জল হিসাবে এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায়। যখন অনাবৃষ্টির কারণে পানীয় জলের হাহাকার দেখা যায়, তখন সাধারণত গ্রামবাসীরা এই পুকুর থেকেই জল সংগ্রহ করে নিয়ে খায়, এটা পান করে। এখানে পাশাপাশি দুটো পুকুর রাখা হয়েছে এই কারণেই, যাতে এই পুকুরটি হচ্ছে একমাত্র স্নান বা বাসন মাজা, কাপড় কাচা, বিভিন্ন অন্যান্য কাজের জন্য এই পুকুরটা রাখা হয়েছে। আর ঠিক পাশেই এই পুকুরটা, এই দেখুন, এই পুকুরটা সাধারণত পানীয় জলের আধার হিসাবে এই পুকুরটাকে
সংরক্ষণ করে রাখা আছে। গ্রামবাসীদের কমিটি এটা সাধারণত রক্ষণাবেক্ষণ করেন এবং এটা দূষিত করা কখনোই একদম নিষেধ। দূষিত করা নিষেধ একদম। এখানে একটা বোর্ড দেওয়া আছে, এই দেখুন। এটা ঠিক বেলিয়াতোড় থেকে যখন বেলবনি আসার পথে, বেলবনি ঢোকার মুখেই রাস্তার ধারেই এই পুকুরটা, এই দেখুন।